আমরা দশাসমেত ঘাট থেকে নৌকো বিহারে উঠে পড়েছি। এখানে 40টা ঘাট দেখাবে। নমস্কার বন্ধুরা, বেনারসের দ্বিতীয় পর্ব নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমরা নৌকো বিহার করে 84টা ঘাটের মধ্যে যে কটা পারি দেখাবো। এই নৌকো বিহার করার জন্য আমাদের থেকে পার হেড 200 টাকা করে নিয়েছিল। যাওয়া আসা মিলিয়ে 1 ঘন্টা ঘোরাবে নৌকোয় করে। প্রথমে নৌকো করে ওপারে নিয়ে গেল, ওখানে বালির চর আছে, সেখানটাতে গিয়ে যার যা স্নান করার ইচ্ছা তারা স্নান করতে পারবে। তারপর আবার ওই দিক থেকে যাদের স্নান হয়ে যাবে সবাইকে নিয়ে এবার ঘাট দেখানো শুরু করে দিল। এই শীতের মরশুমে যদি বেনারসে বেড়াতে আসা যায় তাহলে এই দশাসমেত ঘাটের এখানে প্রচুর সাইবেরিয়ান পাখিকে দেখা যায়। এদের দেখতে খুবই সুন্দর। বেনারসের এই দশাসমেত ঘাটে এসে আমরা নৌকো বিহার করার সময় একটি নতুন জিনিস দেখলাম। সেটি হলো এখানটাতে মন্দিরে অনেক বিবাহ অনুষ্ঠানও সুসম্পন্ন হয়। এই সুসম্পন্ন হওয়ার পর বিয়ে তখন নৌকোতে করে এদের ঘোরাতে নিয়ে যাওয়া হয়। নৌকা বিহারকে নতুন জীবনের সূচনা এবং সুখী দাম্পত্য জীবনের প্রতীক হিসেবে দেখা হয়। এই দশাসমেত ঘাটকে দেবী দুর্গার সঙ্গে যুক্ত করা হয় এবং বিশ্বাস করা হয় যে এই ঘাটে নৌকা বিহার করলে দাম্পত্য দেবীর আশীর্বাদ লাভ হবে। নৌকা বিহারের সময় পরিবার ও বন্ধুরা একত্রিত হয় এবং এই অনুষ্ঠানটি সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে তোলে। এছাড়া এই ঘাটের সৌন্দর্য উপভোগ করতে নবদম্পতিরা নৌকা বিহার করতে ভালোবাসে। এবার আমরা চলে এলাম রাজা হরিশ্চন্দ্র ঘাটের দিকে। এই হরিশ্চন্দ্র ঘাট বারাণসীর একটি প্রাচীন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্মশান ঘাট। মণিকর্ণিকা ঘাটের পরেই এটি বারাণসীর দ্বিতীয় বৃহত্তম শ্মশান। এই ঘাটের নামকরণ হয়েছে প্রাচীন ভারতীয় পৌরাণিক রাজা হরিশ্চন্দ্রের নাম অনুসারে। নৌকা বিহারের মাধ্যমে এই ঘাটগুলো ঘুরে দেখা ধর্মীয় অনুভূতি বাড়ায়। এছাড়া এখানে সন্ধ্যার আলো, আরতি, ভজন, কীর্তন এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা যায়। নৌকা থেকে এই দৃশ্যগুলি উপভোগ করা এক অন্যান্য অভিজ্ঞতা। সব ঘাট পাশাপাশি, খুব ভালো লাগছে। সন্ধ্যের সময় করেছিলাম আগের বারে, এবার আমরা দুপুরবেলাতে করছি নৌকো বিহার। নতুন বানিয়েছে করিডর, এখান থেকে সোজা গেলে বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট পাওয়া যায়। এটা মণিকর্ণিকা ঘাট, আগে খোলা ছিল, এখন টিন দিয়ে আটকে দিয়েছে। এটি মণিকর্ণিকা ঘাটের পাশে অবস্থিত রত্নেশ্বর মন্দির। এটি সম্বন্ধে আমি পরের ভিডিওতে আরো বিস্তারিত জানাবো।
নৌকা বিহার করার পর আমরা চলে গেলাম বৃহস্পতি মন্দিরে। দশাশ্বমেধ ঘাটের দিকে যেতেই পড়ে বৃহস্পতি মন্দির। আজকে বৃহস্পতিবার, আজকে আমরা এখন দেখাচ্ছি বৃহস্পতি মন্দির। চলো দেখে নেব। এটা হলো বৃহস্পতি মন্দির। অনেকগুলো সিঁড়ি আছে, বয়স্কদের একটু কষ্ট হবে, কিন্তু দেখুন বৃহস্পতিবার আজকে বৃহস্পতি মন্দিরে এসে প্রসাদ পেয়ে গেলাম। এই যে এটা হলো দশাশ্বমেধ বোর্ডিং হাউস। এখানে আপনারা রুম নিতে পারেন। এখানে অনলাইন বুকিং হয় না, স্পটে এসে বুক করতে হবে। আর এইদিকে চলে গেল দশাশ্বমেধ ঘাট। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করে দিও। নমস্কার।